কানাইদা, তোমার শরীরটা খারাপ, টিকিট কেটে দেবো, কয়েকটা দিন একটু দেশে ঘুরে আসবে। কেন বড়দিদি, আমার তো কিছু হয়নি, আমি তো ঠিকই আছি। তাহলে পিলু এই কাজগুলো করছে কেন? ওকে বারণ করেছিলাম না আমি এগুলো করতে? আহির, ছাত্রী যেন ছাত্রীই থাকে সেটা একটুখানি খেয়াল রেখো। ওকে সাহস কে দিয়েছে যে ও রান্না বান্না করে আমাদের পরিবারের সবাইকে পরিবেশন করবে? আসলে বড় ম্যাডাম, আমি ভাবলাম সকলে একসঙ্গে খাবে, তাই সাহায্য করছিলাম বটে। আমি পিলুকে কিছু করতে বলিনি বড়দিদি। বৌদি, বসে পারো না, একসাথে খেয়ে নি। পিলু, সবাইকে দিয়ে তুমি বসে পড়ো। বসে, আসলে এত সুন্দর খাবার সামনে নিয়ে না বসে থাকা যায় না, তাই না? পিলু, এই মাংসটা থেকে বোধহয় ধোয়ার গন্ধ আসবে, তাই না? না, আসলে তখন যেভাবে উনুন থেকে ধোয়া বেরোচ্ছিল, আমি ঠিক এই মাংসটা পছন্দ করি না। আহির, তুমিও তো এই মাংসটা পছন্দ করো না। ছোটকা নিশ্চয়ই তোমাকে জোর করেছে, তাই না? তোমার যদি ভালো না লাগে তুমি এটা খেও না কিন্তু। কানাই কাকা, বলছি আমাকে ঘরে একটু স্টু পাঠিয়ে দেবে, আর আহি তুমিও স্টু খেয়ে নিও, কেমন? আসছি। পিলু, যেটা আজ হয়ে গেছে তো হয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু এই সাহসটা আর কোনোদিন দেখানোর চেষ্টা করো না। আমাদের বাড়ির নিয়ম ভাঙতে যেও না, ফল ভালো হবে না। মা, আপনি যেন আবার এই ঘি ভাতটা খাবেন না। ডাক্তার তোমাকে আজকাল একটু ঘি টিগুলো কম খেতে বলেছেন আদিত্য, নিশ্চয়ই ভুলে যাওনি? আর উদয়, তোমরা সারাক্ষণ তোমাদের ছাত্রছাত্রীদের বলো না যে গান বাজনাটা একটা সাধনার বিষয়, সংযম থাকতে হয়, নিজেও একটু কথাটা মনে রাখো। কানাইদা, আমি ঘরে যাচ্ছি, আমাকে একটু লেবু জল পাঠিয়ে দিও না। আশা করি আমাকে কেউ ভুল বুঝবে না। ঘরে যাচ্ছি আমি। আজকে না আমার সত্যি শরীরটা খুব খারাপ লাগছে, আমি কিছু খেতে পারবো না। গুরুজি, আমি উঠি? ওঠ। যার যার খেতে ইচ্ছে করবে শুধু সেই খাবে। পিলু, কেঁদো না, দাও সবাইকে, দাও, দিয়ে দাও। এ তো আমরা একসঙ্গে খাচ্ছি। এই সোহেল, বস। দেখি,
চমৎকার। খা, ভালো করে খাও দয় মা, খাও। কি হলো, সবাই শুরু করো, হাত লাগাও। আরে অনিয়ম তো আর রোজ রোজ হচ্ছে না। আর রিজুলার কথা অত মনে করার কিছু নেই। আমার মনে হয় গত জন্মে বোধহয় হেডমিস্ট্রেস। গুরুজি সত্যি দেবতার মতো মানুষ। আমার বাবা যদি কাছে থাকতো এমনটাই হতো বোধহয়। বজরংবলী, আমাকে শক্তি দাও কেনে, আমার জন্য যেন এ বাড়িতে কোনো অশান্তিটা না হয়। ওস্তাদজি যেন সহজভাবে থাকেন, রাগ না করেন। খাবারের উপর রাগ করা উচিত নয় রেজুলা। আমার মাথা যন্ত্রণা করছে, খেতে ইচ্ছে করছে না। মাথা যন্ত্রণার আর কি দোষ, যদি সারাক্ষণ এত অস্থির হয়ে থাকো? আচ্ছা, পিলু যদি সবাইকে মাংস পোড়া আর ঘি ভাত খাইয়েই থাকে, তাহলে তোমার এত অসুবিধে কোথায় হচ্ছে? ও তো তোমার বারণ শুনেছে। তোমার কথা মতো, বা বলা ভালো তোমার বারণ মতন ও রান্নাঘর ব্যবহার না করে যদি মাংসটা বাইরে কোথাও বানিয়ে নিয়ে এসে থাকে, তাহলে কারোর তো কিছু করার নেই। আমি জানতাম আমি ওকে কেন কিচেনে ঢুকতে বারণ করেছি, সেটা তুমি বোঝার চেষ্টাও করবে না। ও সম্পূর্ণ বাইরের একটা মেয়ে আদিত্য, সে আমার কিচেনে ঢুকে সর্দারি করবে আর সেটা আমি মেনে নেব? কেন মেনে নেব বলতে পারো? মানবো না। ও সিঁথি থেকে এখনো সিঁদুরটা তোলেনি, কিন্তু হনুমানজির থানের সিঁদুর রোজ রোজ কেউ সিঁথিতে পড়ে জানি না। কিছু একটা বিষয় আছে যেটা ও আড়াল করছে। জানি না, আজকাল দেখছি ওর প্রতি তুমি একটু বেশি সদয়। আর তোমার মা, তার কথা তো বলারই নেই। সবার সামনেই মেয়েটাকে মাথায় তুলছেন। কেন তুলছেন তা অবশ্য আমি জানি, কারণ আমি ওকে পছন্দ করছি না তাই। কিন্তু এইভাবে আর কতদিন চলবে আদিত্য? বলতে পারো? তা কি করতে বলছো আমাকে? মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়ে আর পিলুকে বলি বাড়ি ছেড়ে চলে যেতে, তাই? তাহলে তোমার শান্তি হবে? আমি একবারও বলেছি ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা। আমার বাবা নিজে ওনাকে বলে গিয়েছিলেন এ বাড়িতে থাকতে, আর তারপর থেকে ওনার দেখাশোনা, ওনার যত্ন, এই সমস্ত কিছুর খেয়াল রেখেছি আমি। এখানে তিনি রাজার হালেই রয়েছেন। নইলে তোমাদের নৈহাটির বাড়িতে কি ছিল ওনার? সম্মান ছিল। এ বাড়িতে সবই আছে, শুধু তোমার কাছে ওনার কোনো সম্মান নেই। যাকে সব কথা ছাড়ো, গিয়ে খেয়ে এসো, বা কানাইকে বলো ফল কেটে দিতে। মাংসটা এত ভালো হয়েছিল, আমি জানি না কেন খেলে না তুমি। মাংস পোড়াটা খেয়ে তোমার পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে না আদিত্য? তোমার কল্যাণী তোমাকে মাংস পোড়া খাওয়াতো না? রেজুলা যে স্বেচ্ছায় হারিয়ে গেছে তার কথা টেনে নিয়ে এসে কোনো লাভ হবে না। আমি কখনো ওর কথা আনি না মুখে, কিন্তু তুমি দেখছি ওকে এখনো ভুলতে পারোনি।
অদ্ভুত পরিস্থিতিতে পড়ে গেছি। সত্যি কেন যে সবসময় এত অস্বস্তি হচ্ছে কে জানে। যে ঘটনাটা ঘটেছে সানাইজুড়িতে সেটা কি আমার বলে দেওয়া উচিত সকলকে? কিন্তু কেন বলতে যাব? এটা তো বলার মতো কিছু নয়। কেন যে মেয়েটা পুরো ঘটনাটা এত বেশি গুরুত্ব দিচ্ছে কে জানে। আমার সব মন যে ওদিকে কেন পড়ে থাকছে সেটাও আমি ঠিক করে বুঝতে পারছি না। এইভাবে গান নষ্ট হবে তো। ওস্তাদজি, খাবার তো এনেছিলাম বটে। আমি তো খাবার খাবো না বলেছি। কথাগুলো কি কানে ঢোকে না তোমার? খাবারটা এখান থেকে নিয়ে যাও। ওস্তাদজি রেগে যাচ্ছেন কেন? খাবার তো মুখে দিন কেনে। আমার যদি কোনো দোষ হয়ে থাকে। না, এই কথাগুলো শুধু শুধু তুমি বলো না পিলু, একদম বলো না এই কথাগুলো। তুমি বারবার মাথা নিচে করে আমাকে বলো যে আমায় ক্ষমা করে দিতে। তোমাকে আমি কি করে ক্ষমা করবো বলো তো? এই যে তুমি আচার অনুষ্ঠানগুলো পালন করছো, সকলের জন্য তুমি রান্না করছো, সকলকে পরিবেশন করছো, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? তুমি নিজের চোখের সামনে দেখতে পেলে মণিমা চটে গেলেন। পিলু, এই পুরো সিচুয়েশনটা না আমার কাছে খুব খুব অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে। এটা করো না পিলু, আমি সহ্য করতে পারছি না। তুমি এখান থেকে চলে যাও। আহির, তুমি স্টু খেয়েছো? কি হলো? তুমি আহিরের জন্য আবার খাবার নিয়ে এসেছো? তুমি কি চাইছো বলো তো পিলু? আহিরকে কেন বিরক্ত করছো? আহিরে যদি খেতে ইচ্ছে করতো তাহলে এ বাড়িতে আরো অনেক লোক আছে ওকে খাবার দিয়ে যাওয়ার জন্য। তোমার তো কোনো প্রয়োজন ছিল না। তুমি তো একজন বাইরের মেয়ে। এই বাড়িতে তুমি একজন ছাত্রী, গান শিখতে এসেছো। তাহলে যখন একজন বাইরের মেয়ে, তাহলে বাইরের লোকের মতন থাকো না। কেন কিচেনে ঢুকে যাচ্ছ? কেন রান্না করছো? কেন সকলকে পরিবেশন করে খাওয়াচ্ছ? আহিরের ঘরে যখন তখন খাবার নিয়ে চলে আসছো। কেন এগুলো করছো পিলু? আমি তোমাকে বলেছিলাম তো যে নিজের লিমিটটা তুমি কিন্তু ক্রস করবে না। আমি টলারেট করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। এই তুমি খাবার আনবে না? তুই খাবারটা এভাবে ফেলে দিলে? কি করছো তুমি? তুমি আমাকে কেন বলছো আহির? এই মেয়েটাকে তুমি দেখতে পাচ্ছ না? ওর বাড়াবাড়িটা তুমি দেখতে পাচ্ছ না? ও যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে মাথায় তুলে নাচছে। কেন কেন ওকে কেউ এটা বলে দিচ্ছে না যে ও এই বাড়ির কেউ নয়? কেন সকলের জন্য রান্না করছে, কিচেনে যাচ্ছে, পরিবেশন করে সবাইকে খাওয়াচ্ছে, তোমার জন্য ঘরে আলাদা করে খাবার নিয়ে আসছে? কেন আহির? আমি কিন্তু আগের দিনে দেখেছি তোমাকে খাবারটা খেতে। আশ্চর্য, তুমি কি বলছো রঞ্জা? তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি? ছোট ম্যাডাম, এভাবে খাবারের অপমানটা করবেন না। আমরা সানাইজুড়িতে থাকি তো, ওখানে মানুষজনের অনেক কষ্ট, খাবারও জোটে না। সেই কষ্টটা
আপনি কোনোদিন দেখেননি বলে। ওঠো পিলু, তুমি 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 ঘরে যাও। আমি খাবার খাবো না, আর একদিন না খেলে আমি বিশ্বাস করে আমি মরে যাবো না। তুমি প্লিজ যাও পিলু, যাও। আর ন্যাকামি না করে যাও। কি হচ্ছে রঞ্জা এগুলো? বাইরে থেকে অনেকক্ষণ ধরে তোমার চেঁচামেচি শুনছিলাম। দাদা যদি জানতে পারে না তাহলে কিন্তু রাগারাগি করবে রঞ্জা। যাও অন্য জায়গায় গিয়ে মাথাটা ঠান্ডা করো, যাও। মেয়েটা শখ করে আজকে রান্না করেছিল সবাইকে আদর করে খাওয়াবে বলে। অন্যায় তো কিছু করেনি আইর। খাবারটা না খেয়ে এখানে উঠে চলে, তারপর রঞ্জা খাবারটা এখানে ফেলে দিল, পিলুকে এতগুলো কথা বললো, তারও তুই কিছু বললি না। আমি না ঠিক তোকে চিনতে পারছি না, কি হয়েছে বলতো? ছেড়ে দাও না, মানে আসলে আমি না মানে বুঝতে পারিনি রঞ্জা রেগে যাবে, আমি বুঝিনি। পিলু তুই গরু, তুই খাসনি, ও আজকে খায়নি। আরে তুই না খেলে অন্য কারোর ভালো লাগে বল? একবার বিয়ের বিষয়টা জিজ্ঞাসা করবো আহিরকে। না থাক, হয়তো পিলুকে ভুল বুঝবে, মেয়েটার জন্য খারাপ লাগে। পিলুর তুই গরু, তুই খাসনি, ও আজকে খায়নি। এই যে তুমি আচার অনুষ্ঠানগুলো পালন করছো, সকলের জন্য তুমি রান্না করছো, সকলকে পরিবেশন করছো, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? সিচুয়েশনটা না আমার কাছে খুব খুব অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে। এটা করো না পিলু, আমি সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে চলে যাও। এ তো মহা জ্বালাতে পড়লাম আমি। আমার এসব ভালো লাগছে না, কেন চোখ থেকে খালি জলটো পড়ছে। আরে আমি তো জানি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা শুধু আমার একার সিদ্ধান্ত, কেউ এসে আমার পাশে দাঁড়াবে না। তাহলে কেন এরকম হচ্ছে? আজ আমার জন্য ওস্তাদজিও কিছু খেলেন না। তুমি খাওনি? খিদে তো নেই বলে। পিলু এসব তুমি কি আরম্ভ করেছো বলো তো? হ্যাঁ, তুমি যদি না খাও তোমার তো শরীরটা খারাপ করবে, তখন কি হবে? না না ওস্তাদজি, কিচ্ছু হবে না আমার। না খেয়ে থাকা অভ্যেস তো আছে, এই শরীর অত সহজে খারাপ তো হবে না। বড় বড় কথা বলতে শিখে গেছো, খাওনি কেন তুমি? আমি খাইনি বলে? না না, তা কেন হবে? আপনি আপনার সময় মতো খাবেন, আমার তাতে কি? যদি সেটা হতো তাহলে তো আমি বেঁচেই যেতাম। কি খাওয়ার আছে দাও। দেখো পিলু, তোমার দাদু, তোমার মা
আমার উপর ভরসা করে তোমাকে সুরমণ্ডলে পাঠিয়েছেন, তাই আমারও তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ, এখন আমি খাইনি বলে যদি তুমি না খাও তাহলে তো আমার কিছু করার নেই। দাও, কি খেতে হবে দাও, দাও খেতে দাও। আমার খাওয়া হয়ে গেছে, এবার দয়া করো তুমি নিজে খেয়ে আমাকে একটু উদ্ধার করো। পিলু, এই যন্ত্রণাটা পাওয়ার মতন কিন্তু আমি এমন কোনো কাজ করিনি। অজন্তি, ওস্তাদজি খেলেন বটে, এতেই আমার হবে। বুকের ভারটা নামতো, তো মনে হচ্ছিল ওস্তাদজি আমার জন্যই খেলেন না। জয় বজু। जानो ये दिन यूं ही गुजर जाए।